পছন্দ করি না আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় টেস্টি হয়েছে, বড় টেস্টি। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা, বিশ্বাস করবেন না আপনারা, সেই রকমের, সেরকম মজা। মৃদুলা এক গাল নেই বাবা, এই খাবার মর্ম এর পরে বুঝবি না। মেয়েটাকে ডাকতেছি, আজকালকার মেয়েরা এই খাবারগুলোর মর্ম বোঝে না। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে এই কুমড়ো বড়ি দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে একসঙ্গে একটা মজাদার ভর্তা বানাবো। আর সেই রেসিপিটা আপনারা সাথে থেকে দেখেন। সিমের বিচিটা আমি এই যে শীতের সময় করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আমি সিমের বিচিটা ছুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু এই মজার রেসিপিটা মিস করবেন না। যদি আপনাদের ঘরে সিমের বিচি আর এই যে কুমড়ো বড়িটা থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভর্তাটা বানাই খাই দেখবেন, খুবই টেস্টি একটা ভর্তা। একদিকে রান্না চলতেছে বাসা মাছ দিয়ে বেগুনের তরকারি, আর অন্যদিকে আমি ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ভর্তা বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একদম ভালো গরম হয়ে গেছে। আর এখন ফার্স্টে দিয়ে দেবো কুমড়ো বড়িগুলো। হালকা হাতে দিয়ে ভাজে নেবেন, একটু বাদামি কালার করে, আর অনাবরত নাড়তে থাকবেন, নাড়লে কিন্তু পুড়িয়ে যাবে। কুমড়ো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। এরকম সুন্দর একটা বাদামি কালার হলে কিন্তু ঘ্রাণটা একটু বেশি ভালো বেরোবে, তার জন্য আমি এইভাবেই ভাজে নিলাম। এই ভর্তাটা বানানো একদম সহজ। আর এখন সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচিটাও আমার তেলে দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবকিছু ভাজে নেব। ফার্স্টে দিলাম শুকনো মরিচ। আপনারা চাইলে মরিচ আরও বেশি পরিমাণে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা আছে, তাই আমি মরিচটা একটু স্বাভাবিক রাখছি। একেবারে কমও হবে না, আবার একেবারে বেশিও হবে না। ভর্তায় একটু মরিচ অবশ্য বেশি ভাল লাগে, কিন্তু বাচ্চাদের কথাও তো চিন্তা করতে হবে। এখন ভাজবো পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি লবণ দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। পাটাটাকে আগে আমি সুন্দর করে ধুয়ে এরকম রাখছিলাম যাতে শুকায় থাকে, তো পাটাটাও আমার শুকনো হয়ে আছে। এখন ভর্তাটাকে বাটবো। ফার্স্টে আমি কুমড়ো বড়িটা বাইটে নেব। কি সুন্দর মুসমুসে হয়েছে। কুমড়ো বড়িটা বাটা শেষ, এখন বাটবো সিমের বিচি। দুইটাই একসঙ্গে বাটা হয়ে গেছে।
পেঁয়াজ রসুনটাকে আমি একদম পুরো মিহি মিহি করব না, জাস্ট এরকম আদা বাটা দিয়ে নিলাম। শুকনো মরিচের ঘ্রাণ, কুমড়ো ঘ্রাণটা, কুমড়ো বড়ির ঘ্রাণ আর এই শুকনো মরিচের ঘ্রাণে এত যে মজা। রেসিপিটা কিন্তু আপনাদের আমি দিয়েছি। আর এই কাঁচা আমের আচারটা দেখেন, আমি কিন্তু নর্মাল রেখে খাই, ফ্রিজে রাখি না, একদম ভালো রয়েছে। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে। আপনাদের কাছে এরকম আচারের তেল না থাকলে আপনারা এমনি নর্মাল সরিষার তেল দিয়ে মাখাতে পারেন। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই আর নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই আপনাদের সামনে। এখন এই ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো, কি যে মজা হবে। আর শাশুড়ি মাকে ডাকতেছি, দেখে নেন। আমার শাশুড়ি কিন্তু যে খাবারটাকে বলে যে ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে আসলেই খাবারটা অনেক টেস্টি। সে সহজে কিন্তু কারোর খাবারের ভালো বলে না। দেখি এবার কেমন হয়েছে, খেয়ে দেখিনি। অসাধারণ, এক কথাই যা বলার বাইরে। যে শুকনো মরিচ বাটিছিলাম তাতে আবার একটু মুছে নিচ্ছি, যাতে ঝালটা ঠিকঠাক মতো থাকে। ভর্তাটা রাইখে দিই, আর আমার শাশুড়ির এখন গরম গরম ভাত দেবো আর ভর্তা খাওয়াবো। আমার শাশুড়ি যদি রিভিউ ভালো দেয় তাহলে আপনারা বানাই খাবেন। এই যে মা নেন। বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। জাল কিরম দেছো? আমি তো আবার জাল বেশি খাতে পারি না। না মা, আমি জাল কমই দিচ্ছি, যেহেতু আমাকে করে বাচ্চারাও আছে। হ্যাঁ, সবাই মেলা জাল দিয়ে খাওয়া তো পছন্দ করি না আমি। বিসমিল্লাহ রহমান। লবণ দাও। জাল কি বেশি হয়েছে মা? জাল তো হয়েছেই, খাতে কিরম হয়েছে তাই কোন। আর একবার গালে দিয়ে নই, তারপরে করছি। লবণ টবণ দিয়ে ঠিক করি নি। খাওয়া তো টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। যা ভর্তা করেছো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এতে আর মাছের তরকারি জল টল লাগবে না, এ দিয়েই ভাত খাওয়া যাবে না, এত সুন্দর হয়েছে ভর্তাটা। তো ভাই বোনেরা, আপুরা ভাইয়ারা সবাই বানাই খাই দেখবেন। আমার শাশুড়ি যেহেতু ভালো বলিছে যে মাছ তরকারি কিছু লাগবে না, তাহলে অবশ্যই আপনারা বানাই খাই দেখবেন। আর আমি এখন একটু পাটাই মুছে ভাত খেয়ে নিই। ভর্তা বানালে এবার পাটাই মুছে ভাত ছাড়া চলে না। আসলে খুব সুন্দর হয়েছে, না খাইলে বুঝবে না, কেউ খাইলে বুঝবে।